যখন বিড়ালটা অদৃশ্য হয়ে গেল সাদ্দামের মনেও অনেক ডাউট ছিল। সাদ্দাম ভাবলো কি বিড়ালটা কোথায় গেল। সাদ্দাম ওই বাড়িতে অনেকবার খোঁজাখুঁজি করলো, কিন্তু সাদ্দাম ভুলেও বাড়ির বাইরে পাও রাখেনি। আর সাদ্দাম বাড়িতে অনেকবার খোঁজাখুঁজি করলো, কিন্তু ওই বিড়ালটা আর দেখা দিল না। এক পর্যায়ে দেখা গেল সাদ্দামের অনেক ভয় লেগে গেল। ভয়েতে এখন কোথাও যেতেও পারছে না। সাদ্দাম বিছানার মধ্যে বসলো। বসার পর অনেক কিছু চিন্তা করছিল। হ্যাঁ, কেন এবার চিন্তা হবে না, এত গভীর রাত্রি এত কিছু হয়ে গেল। সাদ্দাম অনেক চিন্তা করছিল। চিন্তা করতে করতে সাদ্দামের হালকা একটু একটু ঘুম লাগতে শুরু করে। সাদ্দাম ঘুমিয়ে গেল। হঠাৎ করে দেখা গেল রাত্রিবেলা ঘুমের ঘরেতে ওর বুকের উপর কি যেন বসে আছে। আবার ওই একই অনুভব করার পর সাদ্দাম তাড়াহুড়ো করে চোখ খুলে দেখে ওই বিড়ালটা, ওই কালো কুচকুচে বিড়ালটা ওর বুকের উপর বসে আছে। সাদ্দাম এই দৃশ্য দেখার পরে হঠাৎ করে ওই বিড়ালটাকে তার বুকের উপর থেকে দূরে ছুঁড়ে ফেললো। সাদ্দাম অনেক প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল ওই সময়। সাদ্দাম দেখছিল ওই বিড়ালটার চোখ অনেক বড় বড়। এমন সময় দেখা গেল ওই বিড়ালটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে সকাল হতে লাগলো। সাদ্দাম দেখলো সূর্য উঠেছে, আর কোনো ভয় নেই। সাদ্দাম এবারের মতন হয়তো বেঁচে গেল। সাদ্দাম মনে করেছিল ওই রাতটাই হবে সাদ্দামের জীবনের শেষ রাত, কিন্তু সাদ্দাম বর্তমান ঠিক সুস্থ আছে। হঠাৎ করে দেখা গেল সকাল 8টা সময় ওর মা কল দিল। সাদ্দাম, বলো। কেমন আছি বাবা? ভালো আছি। কয়, কাল রাত্রিবেলা তুই বাইরে তো যাসনি না? কয়, না, বাইরে যাইনি। কাল রাতে তোর সাথে কিছু হয়েছিল নাকি? কয়, না, কি হবে, আমি একজন সাহসী ছেলে, আমার সঙ্গে আবার কি হবে। কই, কিছুই তো হয়নি। এমন সময় দেখা গেল সাদ্দামের মার হাত থেকে ফোনটা কেড়ে ওর ছোট বোন বলল, হ্যালো ভাইয়া। বল, কি হয়েছে? কই, না, কাল রাত্রিবেলা তোর ঘুম হয়েছে? কয়, কি, আমার আবার কি হবে? আমার কি হবে আবার? বলে, না কিছু না, কিন্তু হ্যাঁ, তুই নাকি ভূত দেখে অনেকবার ভয় পেয়েছিস। কি, ভূত দেখে আমি ভয় পেয়েছি? হ্যাঁ, তুই তো আমাকে হাসালি রে। আরে ভূতের বাপরা আমাকে দেখে পালায়, আর তুই বলছিস ভূত দেখে বলে আমি ভয় পেয়েছি। আচ্ছা, ফোন রাখ। আরে ভাইয়া শুনো তো। বল। আজ আমরা না এখানে যে এসেছি, তাই এখানের মানুষরা বলছে 2-3 দিন থাকো, আমাদেরকে আসতে দিচ্ছে না। আচ্ছা, আমরা হয়তো যাব না, তুই বরং 2 দিন ওখানে থাক। কি, দুই 2 দিন? হ্যাঁ, কি হয়েছে, পারবি থাকতে? কি ভয় লাগে তো? আরে না, আমার মতন সাহসী ছেলে ভয় পায় নাকি? ধুর, রাখ ফোন। ঠিক আছে, না আসিস নাই, কোনো যায় আসে না। এই বলে সাদ্দাম ফোনটা রেখে দিল। এখন সাদ্দামের অনেক ভয় লেগেছে। ওর ভয়তে হাত পা কাঁপা শুরু হয়েছে। আর ওই শেওড়া গাছের দিকে দেখছে। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো। শেওড়া গাছটা কেমন মনে দেখা যায়, অনেক ভয়ঙ্কর দেখা যায়। মানে শেওড়া গাছের উপর কে যেন বসে আছে এমনটা দেখা যায়। সাদ্দাম মনে মনে বলছে, ইরে, আমি বোনকে তো দেখালাম আমি কতটা সাহসী, কিন্তু জানি না আজ রাত আমার সঙ্গে কি হতে চলেছে। কাল রাত আমার সব থেকে ভয়ঙ্কর রাত ছিল, জানি না আজকে আজকে আমার সাথে কী হবে। আর ওই গাছটা দেখে তো আমাকে প্রচণ্ড ভয় লাগছে। ধীরে ধীরে সময় কাটতে কাটতে বেজে গেল রাত 8টা। সাদ্দাম ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরের ভিতরে একা বসে আছে সাদ্দাম, আর বাহিরে ভুলেও তাকালো না। হঠাৎ করে দেখা গেল রাত 12টার সময় সাদ্দামের ঘরের দরজার মধ্যে কে যেন নক করছে। সাদ্দামের ভয়ে সর্বশরীর ঘেমে যাচ্ছে। সাদ্দাম বুঝতে পারছে না কি করবে।